সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স। মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত রাও। সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের 5 তারিখে পঞ্চায়েত দফতরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন, কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল 50 টাকা, কিন্তু ট্যাক্স কালেক্টর 50 টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারোর কাছে 100-200, কারো কাছে 300 টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার। এ বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিককে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিরোধী দলনেতা। গোটা ঘটনা নিয়ে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পাপিয়া ঢালি সরকার অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ঘটনার কথা শুনে আমি ট্যাক্স কালেক্টরকে মৃত ব্যক্তিদের নামে ট্যাক্স কাটতে নিষেধ করি, তবে নিয়মের বাইরে বা অধিক চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে না বলে জানান। তিনি বলেন, পূর্বে পঞ্চায়েতের যা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী চৌকিদার কাটা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে চাঁদপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও হুমকির সুরে বলেন, ওই ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে এবং এর সাথে কারা জড়িত রয়েছে ব্লক প্রশাসন তদন্ত করুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই দাবির পাশাপাশি তিনি আরও বলেন, এই সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী 7 দিনের মধ্যে পঞ্চায়েত দপ্তর ঘেরাও করা হবে। অভিযোগটা আমি শুনেছি, তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি, তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সমব্যথী টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি 2-4 জনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে, সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয় এবং সেই নামের জায়গাতে সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে। আরেকটা অভিযোগ, হ্যাঁ, তো এখনও কোনো বডির রেজুলেশন করা হয়নি। যেইভাবে ওরা পুরনো আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবেই জমা করেছি, আমরা সেইভাবে জমা নিয়েছি। আরেকটা না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কারণ আমি অঞ্চলে যাই সবার কাজ করি, কিন্তু সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে, যেমন মালদা ডিস্ট্রিক্টে থাকে, ব্লকে থাকে, সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে। তো তবুও আমি যথাযথভাবে সকলের কাজ করি, সকলের পাশে থাকার চেষ্টা করি যতটা আমি পারি। আপনার নাম ও পরিচয় কি বলবেন? আমার নাম পাপিয়া ঢালি সরকার, আমি চাঁদপুর অঞ্চলের প্রধান। স্বামী আমার মারা গেল, স্বামীদের টাকা আনতে গিয়েছিলাম, টাকা দিয়ে চৌকিদার না কাটলে টাকা পাবেন না। ওই জন্য ভয়া আর কাটি নিলাম। চৌকিদার না কাটলে টাকা দেব না। ঠিক আছে, ভয়া হারা চুকি কাটি নিলাম, কাটি দিয়ে এরকম সঙ্গে দিয়ে তারপরে ডাকলো, ডাকি তো কাছে 2000 নিয়ে যাও, তারপর টাকা দিল। হ্যাঁ দিল। মানে চৌকিদারি ট্যাক্স না কাটলে টাকা দেবে না? না, তো আমার বাড়ি থেকে নিয়ে গেলাম টাকাটা, তারপরে টাকাটা দিলাম, তারপরে কার নামে চৌকিদারি ট্যাক্সটা কাটা হইছে? এই আপনার স্বামীর নামে? বান্নু নামে। যে মারা গেছে তার নামে? হ্যাঁ। কোন অঞ্চল এটা? ও মায়ের, আমি বলছিলাম মরা মানুষের কেন ফের চৌকিদারি কাটা হবে, তাহলে আমার নামে কাটেন। বলছে হবে না, এই যাই চৌকিদারি কাটছে তাই। কি বলছে? ওই যে ওই মরা নামে কাটতে হবে, তো কাটিয়ে নিলাম। কত টাকা কাটলো? 100 টাকা। 100 টাকা কি কারণে কাটছে 100 টাকা করে? কি কারণে? তো চৌকিদারি তো মানে উল্লেখ করা আছে কি কারণটা? উল্লেখ 100 টাকা চৌকিদারি, 100 টাকা চৌকিদারি। এটা না কাটলে কি মানে টাকা না কাটলে টাকা দিবে না? কি বলছে? পাওয়া যাবে না, তাহলে আমরা ভয় ঠেলাতে কাটিয়ে নিলাম। কোন অঞ্চল থেকে বলছে? এই তো চাঁদপুর।